আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ। গাজার কাছে জলসীমায় হান্দালা জাহাজে ইসরায়েলি সৈন্যরা হামলা চালিয়ে মানবাধিকার কর্মীদের এই অঞ্চলে প্রবেশ করতে বাধা দিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো এবং আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের এ পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছে। পার্সুটে জানিয়েছে, গাজার কাছে জলসীমায় হান্দালা জাহাজে ইসরায়েলি সৈন্যরা হামলা চালানোর সাথে সাথেই শাসক গোষ্ঠীর সেনাবাহিনী ফিলিস্তিনি প্রতিরোধের সাথে সংঘর্ষে নতুন হতাহতের কথা স্বীকার করেছে। তেল আবিবু যুদ্ধবন্ধের দাবিতে ব্যাপক বিক্ষোভের দৃশ্য ছিল। ইসরায়েলি সৈন্যরা হান্দালা জাহাজে হামলা চালায় এবং আবারও বিশ্বব্যাপী মানবাধিকার কর্মীদের গাজায় প্রবেশ করতে বাধা দেয়। ইসরায়েলি সেনাবাহিনী হান্দালা জাহাজটি দখল করে এবং নিয়ন্ত্রণ দখল করে, যা এই অঞ্চলের 17 বছরের অবরোধ ভাঙার জন্য গাজা উপকূলের দিকে যাচ্ছিল। জাহাজটিতে বিভিন্ন জাতির 21 জন আন্তর্জাতিক কর্মী ছিলেন, যাদের মধ্যে ইউরোপীয় সংসদের সদস্য, শিল্পী এবং সাংবাদিকও ছিলেন। গাজার অবরোধ ভাঙার জন্য ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এর বিশ্বব্যাপী প্রচারণার অংশ হিসেবে জাহাজটি যাত্রা করেছিল। হান্দালা জাহাজটি ফ্রিডম ফ্লোটিলার 37তম জাহাজ, যা 2007 সাল থেকে অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ইসরায়েলি সরকারের গাজা উপত্যকার অবরোধ তুলে নেয়ার লক্ষ্যে যাচ্ছে। গাজার কাছে জলসীমায় হান্দালা জাহাজে ইসরায়েলি কমান্ডোদের হামলার পর ফিলিস্তিনি গোষ্ঠীগুলো নিন্দা জানিয়েছে। প্রতিরোধকামী সংগঠন এবং সরকারি ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলো গাজার জলসীমার কাছে সাহায্য জাহাজ হান্দালাতে ইসরায়েলি কমান্ডোদের অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। এটিকে জলদস্যুতার একটি স্পষ্ট কাজ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে বর্ণনা করেছে। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস একটি বিবৃতি জারি করে ইহুদিবাদী সরকারের হান্দালা ত্রাণ জাহাজ জব্দ এবং এর যাত্রীদেরকে অপহরণের ঘটনাকে সন্ত্রাসবাদ ও জলদস্যুতার একটি নতুন অপরাধ হিসেবে বর্ণনা করেছে এবং এটিকে মানব বিবেক এবং ইচ্ছাশক্তির বিরুদ্ধে একটি স্পষ্ট চ্যালেঞ্জ বলে মনে করেছে। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনও একটি বিবৃতি জারি করে এই ঘটনাকে একটি স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করেছে এবং ঘোষণা করেছে হান্দালা জাহাজে অভিযান দখলদার সরকারের একটি নতুন অপরাধ, যা আন্তর্জাতিক কর্মীদের বিরুদ্ধে এই সরকারের আক্রমণের তালিকায় যুক্ত হয়েছে। গাজা উপত্যকায় অবস্থিত ফিলিস্তিনি সরকারের মিডিয়া অফিসও এই অভিযানের নিন্দা জানিয়েছে, এটিকে সামুদ্রিক অপরাধ বলে অভিহিত করেছে এবং জাহাজে থাকা ব্যক্তিদের নিরাপত্তার জন্য দখলদার সরকারকে সম্পূর্ণভাবে দায়ী করেছে। ইসরায়েলি সামরিক সূত্র প্রতিরোধ বাহিনীর একটি অ্যাম্বুশে তাদের 3 সৈন্যের মৃত্যুর কথা স্বীকার করেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার 660 দিন পরও দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর একটি অ্যাম্বুশে আটকা পড়ে এবং হতাহতের শিকার হচ্ছে। সর্বশেষ ঘটনা হল শনিবার ইজ আল দিন আল কাসাম এবং সারারা আল কুদস এর যোদ্ধারা শাসক বাহিনীর ওপর প্রচণ্ড আঘাত হানে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে যে তেল আবিবের কেন্দ্রস্থলে হাজার হাজার ইহুদিবাদী গাজায় যুদ্ধ বন্ধ এবং একটি বিস্তৃত বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরের দাবিতে বিক্ষোভ করেছে। হিব্রু ভাষার সংবাদপত্র ইয়োদিওথ আহরনোট লিখেছে, ইহুদিবাদী বিক্ষোভকারীরা সরকারের যুদ্ধ মন্ত্রণালয়ের সদর দপ্তর থেকে তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসের দিকে মিছিল করেছে। গাজার ইহুদিবাদী বন্দীদের পরিবারও বিক্ষোভে অংশ নিয়েছিল, যুদ্ধবন্ধ এবং বন্দীদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্ল্যাকার্ড বহন করেছিল। শনিবার সন্ধ্যায় ইসরায়েলি দখলদার সেনাবাহিনী গাজা উপত্যকার কিছু জনবহুল এলাকায় মানবিক যুদ্ধবিরতি শুরু এবং সামরিক আক্রমণ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশনের প্রতিবেদন অনুসারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে টেলিফোনে কথোপকথনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, রোববার অর্থাৎ 27 জুলাই সকাল 10টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে এবং দিনের শেষ পর্যন্ত চলবে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আরও ঘোষণা করেছেন যে জনবহুল এলাকায় সামরিক বিরতির জন্য শাসক গোষ্ঠীর সেনাবাহিনী প্রস্তুত, তবে জোর দিয়ে বলেছেন যে লড়াই থামবে না। এখানেই শেষ করছি সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।